যা দেখলাম পেপার মোটামুটি সহজই এসছে। তোর কোয়েশ্চেন তো ইজি হবে, তুই চাপ নিস না। শরীর খারাপের জন্য তো ভালো করে পড়তেও পারিনি, কে জানে কি লিখবো পরীক্ষায়। আরে তুই যাই লেখ, তুই টেনশন নিস না প্লিজ। আর তোকে দেখে যথেষ্ট বোঝা যাচ্ছে যে তুই এখনো উইক আছিস। আর এই পরীক্ষাটা একটু খারাপ গেলে কিছু যায় আসবে না, চল। তো আর এক মিনিট দাঁড়া, একটু কথা বলিনি। হ্যালো। অল দ্য বেস্ট রাজু। থ্যাংক ইউ। তুমি কি এসেছো? হ্যাঁ, বাইরে আছি, তোমাকে দেখেছি। কিন্তু একটা কথা লাগছে, তুমি কিন্তু প্লিজ দুর্বল আছো, বেশি দৌড়ঝাঁপ করো না। আমি পরীক্ষা শেষে তোমাকে নিয়ে যেতে আসবো। না গো, ও বাড়িতে আর আমার যাওয়া হবে না। পড়াশোনা করতে হলে আমাকে আলাদাই থাকতে হবে, এ কথা আমার বড় স্পষ্ট বলে দিয়েছে। আমি জানি তোমরা ঘর খুঁজছো, কিন্তু সে তো সময় লাগবে। ততদিন তুমি গ্রামের বাড়ি থেকে যাতায়াত করবে নাকি? ততদিনে দরকার হলে আমি কোনো একটা হোটেলে থাকবো, কিন্তু ও বাড়িতে আমাকে আর যেতে বলো না গো। অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে, সব আমার জন্যই হয়েছে। আমি চাই না আমার জন্য আর অশান্তি হোক। ঠিক আছে, পরীক্ষাটাকে মাথা ঠান্ডা করে দাও, পরে সব কথা হবে। এখন রাখছি, তুমি চিন্তা করো না, খুব ভালো হবে তোমার পরীক্ষা। বাই বাই। চল 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 চল। লাজু, তুমি আমার কাছে থাকো বা দূরে, আমি তোমার খেয়াল রাখবো। আই উইল টেক কেয়ার অফ ইউ। শুধু কটা বছর নয়, সারাটা জীবন। আই প্রমিস। তখন ও শিওর লাজুকে এই বাড়িতে নিয়ে চলে আসবে, আর লাজু নির্লজ্জ বেহায়ের মতন ড্যাং ড্যাং করে অনুভবে গাড়িতে উঠে বসবে। উত্তর চাই। আমার না এই ক্যাটকেটানি আর ভালো লাগে না। তুই তোমার বরকে সামনে রাখো দেখি। সে একটা অত বড় লোক, আর লাজু তো ছোট মেয়ে, সেখানে এসে লাজুর ওপর জুলুম করবে। তুমি তোমার বরকে সামলাও টিচার দিদি, নইলে তোমার কপালে দুর্গতি আছে, এই আমি বলে দিলুম। লাজুকে আমার মা যদি আর ঘরে না নেয়, তখন তোমার বরের ঘাড়ে এসেই পড়বে, তখন তুমি বুঝে নিও। এই ক্ষেত্রে আমি কাজ হাসিল করবো ভেবেছিলাম, একটা গাধা ইডিয়েট। বুঝতে পারছি না এই ছেলেটা নিজের বউকে এত ভালোবাসতো, চোখে হারাতো, কান্নাকাটি করতো ওর জন্য। ওর সেই ছেলেই ওর বউ একটা অন্য লোকের সঙ্গে চলে যাচ্ছে দেখে অত জ্বলছে না, রাগ করছে না। ধুত্তেরি, আমি কি করবো এবার? যদি সত্যি বাড়িতে চলে আসে, না না, অনুভবকেই আটকাতে হবে লাজুর সঙ্গে দেখা করা নিয়ে। আই এম শিওর যে ও লাজুর সঙ্গে দেখা করার জন্য চুপচুপ করছে। অনুভব যদি লাজুকে আজকে একা দেখে, তাহলে ওকে টেনে এ বাড়িতে নিয়ে আসবে। না না, অনুভবকেই আটকাতে হবে। অনুভবকে আটকাবো কি করে? কি বলে আটকাবো ওকে? বলতে কেন এখন ফোন করছে? নিশ্চয়ই লাজুর ব্যাপারে কোনো কৌতূহল মেটাতে চায়। ও জানে আজ লাজু পরীক্ষা দিতে এসছে, তাই আমি ওখানে গেছি কিনা সেটা জানাই ওর উদ্দেশ্য। না বনলতা, তোমার এইসব অযাচিত কৌতূহল মেটানোর কোনো ইচ্ছা নেই আমার। কি হলো, ফোনটা কেটে দিল কেন? কিন্তু আমি তো ছেড়ে দিতে পারবো না, আমাকে তো লাজুর না আসার ব্যবস্থা করতেই হবে। কি হয়েছে, বারবার কেন ফোন করছো? ব্যস্ত আছি। অনুভব, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, আসলে
তুমি কি অফিসে আছো? আমি কোথায় আছি সেটা কি তুমি জানার জন্য ফোন করেছো? তুমি কনফার্ম করতে চাইছো আমি লাজুর কলেজে আছি কিনা? প্লিজ অনুভব, তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো? তুমি কেন আমাকে ভুল বুঝছো? তাছাড়া ওর তো পরীক্ষা চলছে, তুমি কেনই বা ওর কলেজে গিয়ে বসে থাকবে, তাই না? আমি জাস্ট তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি আমার সাথে 4টে নাগাদ একবার ডক্টরের কাছে যেতে পারবে? অ্যাকচুয়ালি আমি ডক্টর খুরানাকে একবার দেখাতে যাব ভাবছি, কয়েকদিন ধরে একটা প্রবলেম হচ্ছে তাই। সেজন্য আমার যাওয়ার কি দরকার? দরকার কারণ উনি তো সবসময় সাথে হাজবেন্ডকে আনতে বলেন, তাই হয়তো সঙ্গে কেউ একটা থাকলে ভালো হয়, সেই জন্যই। তুমি কি যাবে? তুমি নিজেকে বড্ড চালাক ভাবছো বনলতা। তুমি 4টের সময় আমাকে আটকে রাখতে চাইছো যাতে আমি পরীক্ষা শেষের সময় লাজুর কাছে না যেতে পারি। বনলতা, তুমি একটা কাজ করো, তুমি ডক্টরের কাছে কালকে অ্যাপয়েন্টমেন্ট নাও, বা খুব এমার্জেন্সি থাকলে তুমি তোমার মাকে নিয়ে যাও। এই ব্যস্ত আছি, আমার পক্ষে সম্ভব না তোমার সঙ্গে যাওয়ার। ও লাজুর কলেজে যাবে, আমি শিওর। তার মানে কি ও লাজুকে আবার এখানে নিয়ে চলে আসবে? গড! ঠিক 1 ঘন্টা বাদে বেরোবো। লাজুর সঙ্গে যদি কথা বলার সুযোগ পাই তাহলে ভালো, তা না হলে চোখের দেখা দেখে চলে আসবো।